অত্র এলাকার মনে করেন দেশের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ তৎকালীন আমলে। জুরাইজ ইবাদত বন্দেগী করার জন্য এলাকা ছেড়ে সে একটা জংলা এলাকায় চলে গেছে। ওখানে গিয়ে ছোট্ট করে একটা ঘর বাঁধছে। ওই জায়গায় সে নিরিবিলি একাকী ইবাদত বন্দেগীতে সময় কাটায়। একদিন জুরাইজের মা সন্তানের সাথে কথা বলার জন্য জুরাইজের কাছে গেল। জুরাইজ রে, মা বাহির থেকে ডাক দিল। জুরাইজ ভিতরে নামাজে দাঁড়ায় আছে। জুরাইজের কানে মার কণ্ঠের আওয়াজ। জুরাইজ চিন্তা করে মার ডাকে সাড়া দেব নাকি নামাজ শেষ করব। জুরাইজ সিদ্ধান্ত নিল নামাজ শেষ করে আমার সাথে কথা বলবো। নামাজ শেষ করতে করতে মা বিরক্ত হয়ে চলে গেছে। মুসলিম শরীফে আরেকটা রাওয়ায়াত আসছে যে জুরাইজের মা এরকম ভাবে 3 বার তার কাছে এসেছে। 3 বার আসার পরে প্রত্যেকবারে জুরাইজ নামাজে দাঁড়ায় থাকে। মা ঈশা ডাক দেয়, নামাজের কারণে মার ডাকে সাড়া দিতে পারে না। 3য়বার যখন জুরাইজের কাছে তার মা এসে ডাক দিল, জুরাইজ, ভিতর থেকে কোনো সারা শব্দ আসে না। জুরাইজ নামাজের মধ্যে মশগুল। এমন সময় মার মধ্যে কষ্ট লেগে যায়। মা ডাক দিয়ে বলে, জুরাইজ রে, 3 বার আসলাম, তোকে ডাক দিলাম, আমার চেহারা দেখলি না। আল্লাহ যেন তোরে বেশ্যার চেহারা দেখায়। এই বদদুয়া দিয়ে জুরাইজের মা চলে গেছে। ওই এলাকার একটা সুন্দরী মেয়ে ছিল যে জুরাইজের প্রতি খুব আসক্ত ছিল। জুরাইজের কাছে সে তার প্রেম প্রস্তাব পাঠানোর পরে সে অস্বীকার করছে। ওই মহিলা বলছে যে জুরাইজকে আমি ফিতনায় ফেলাবো। সে আকাম করে বিভিন্ন খারাপ কাজ করে তার পেটে বাচ্চা নিছে, বাচ্চা প্রসব হয়েছে। লোকেরা জিজ্ঞেস করছে, এই মেয়ে, তুই বিয়ে করলি না, তোর পেটে বাচ্চা আসলো কোত্থেকে? বলে, আমার এই বাচ্চার বাবা হলো ওই জগৎ বিখ্যাত বুজুর্গ জুরাইজ। এলাকার লোকেরা তো শুই না, আস্তাগফিরুল্লাহ, এতদিন কারে আমরা মহব্বত করছি, এত বড় হুজুর, এত বড় বুজুর্গ, হ্যাঁ, উনি বুঝে এই কাম করছে। সকলে মিল্লা গিয়ে একত্রিত হয়ে জুরাইজের বাড়িটা ভাঙছে, হুজুরকে খুব মারছে। মারার পরে জিজ্ঞেস করলো, আমার মারতেছে কেন? বলে, এই কাম করছো, খবর নাই তোমার? ঠিক আছে, বাচ্চাটা নিয়ে আসো। বাচ্চাটাকে আনলো। বাচ্চার বয়স 21 দিন, কেউ বলছে কয়েক মাস। জুরাইজ গোসল করে সে পবিত্র হয়ে নামাজ পড়লো 2 রাকাত। বাচ্চাকে কোলে নিল, নিয়ে জিজ্ঞেস করছে, বাচ্চা, তোর বাবাকে? এই ছোট্ট বাচ্চা সে তার মুখ দিয়ে কথা বলা শুরু করছে যে আমার বাবা হলো এলাকার ওই রাখাল। এই আশ্চর্য ঘটনা শুনে দেখে এলাকাবাসী সকলেই জুরাইজকে আবার তার কাছে মাপ চাওয়া শুরু করলো। হুজুর, আপনি যে বুজুর্গ, আমরা আগে জানতাম, এই যে একটা ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন। আপনার ঘরটা স্বর্ণ দিয়ে বাধাই করে দেবো, আপনি যেভাবে চান সেভাবে করে দেবো, আমাদেরকে মাফ করে দেন। ও না, তোমাদের কোনো দোষ নাই, দোষটা আমারই, এটা আমার মায়ের বদদুয়া। কার বদদুয়া? জোরে আওয়াজ করেন, কার বদদুয়া? মায়ের বদদুয়া। বলে, আমার মা আমাকে ডাক দিছিল, মায়ের ডাকে সাড়া দেই নাই, নামাজি মশগুল ছিলাম, এই জন্য মা আমার জন্য বদদুয়া করেছে। মায়ের বদদুয়ার কারণে আমার 100 বছরের বুজুর্গের মধ্যে এই কলঙ্কের দাগ লেগেছে। কাজেই যত বড় বুজুর্গ হোক, যত বড় পিসাবি হোক, মাকে সেবা না করলে, মায়ের দোয়া না নিলে, মা যদি তার প্রতি সন্তুষ্ট না থাকে, তার বুজুর্গের কোনো দাম। তোকে ওই দিন বলে নাই আমার সন্তান আমার পেটে লাথি দিছে, না অভিযোগ দেয় নাই। ও সন্তানেরা, আজকে যারা মাকেও কষ্ট দাও, মাকে দুঃখ দাও, তোমার পায়ে ধরে হাতে ধরে রে বাবা, তুই তোর মায়ের পেটে থাকা অবস্থায় কত লাথি মারছস কলিজায়, তোর মা কোনোদিন তোকে অভিযোগ দেয় নাই। যখন তোমাকে
দুনিয়াতে আনার জন্য প্রসব ব্যথা যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, বাবা আমার, বন্ধুরা আমার, মায়ের প্রসব বেদনা কত কঠিন, যারা দেখছো তারা বোঝো। এমনও আমি দেখেছি রে বাবা, অনেক মায়েরা তার স্বামীর কাছে গিয়ে বলে, ও স্বামী, আমার এমন ব্যথা শুরু হয়েছে, মনে হয় আমি আর বাঁচবো না। স্বামী গো, বিদায় দাও, বিদায় দাও, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যায় তোমার সাথে হাসরের মাঠে দেখা হবে। বাবা গো, তোমার মা জীবন মরণ বাজি রাইখা মৃত্যুর মুখ থেকে বেঁচে আইসা তোমাকে আমাকে দুনিয়াতে নিয়ে এসেছে। যখন আমি দুনিয়াতে আসলাম, হাউমাউ করে যখন কান্দাকাটি শুরু করলাম, মায়ের রক্ত স্রোত ভাসতেছে, মা কষ্টের মধ্যে আছে। এরপরও মা বলে, কে আসো গো, আমার কলিজা ছেঁড়া ধনটা আমার কাছে দাও। কলিজা ছেঁড়া ধনটাকে দেখে আমার নয়ন জোড়ায়। মহিলারা যখন সন্তানটা মার কুলে আয়না দেয়, মা আমার রক্ত মাখা চেহারা দেখে মায়ের বিগত দিনের সকল কষ্ট ভুলে যায়। কথা কোন ঠিক কিনা ভাইয়েরা আমার? এই মায়ের যারা কষ্ট দেয়, এই মায়ের যারা দুঃখ দেয়, তাদের কপালে শান্তি নাই, তাদের কপালে কোনো সুখ নাই, তাদের কপালে কোনো ভালো কিছু নাই। আল্লাহর নবী হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد। ও আমার উম্মতেরা শোনো, আমি মাওলা পাকের, আমার মাওলা পাকের সন্তুষ্টি তোমার মায়ের বাবার সন্তুষ্টি। মা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্ট, মা যদি অসন্তুষ্ট হয় আরশে আজিমের মালিক তোমার উপর অসন্তুষ্ট। তোমার জীবনে যদি হজ থাকে, তোমার জীবনে হাজার হাজার দানের সদকার সওয়াব থাকে, তোমার আমল নামায় যদি হাজার হাজার নামাজের সওয়াব থাকে, পাথর পরিমাণ সওয়াব তোমার আমল নামায় আছে, কিন্তু তোমার মা তোমার উপর সন্তুষ্টি না, তোমার মা তোমার উপর অসন্তুষ্ট। আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কসম দিয়ে বলি, কাল কিয়ামতের ময়দানে মা অসন্তুষ্ট থাকার কারণে তোমার আমার কপালে জাহান্নামের সিল লেগে যাবে। ভাইয়েরা আমার, আর যদি মায়ের দোয়া নিতে পারেন, মাকে কষ্ট না দিয়ে যদি মায়ের দোয়া নিতে পারেন, তাহলে কপাল খুলে যাবে, কপাল। আমরা তো আফসোস করি, আমি ওই সমস্ত লোকদের জন্য পীর সাহেবের বাড়িতে যায় দোয়ার লেগা, ওই শাহজালালের মাজারে যায়, শাহ বুগদাদির মাজারে যায়, শাহ আলীর মাজারে যায়, কেরে বাচ্চা হয় না, এই দোয়া সেই দোয়া ইত্যাদি দোয়া আনার জন্য তারা ওই সমস্ত পীর বুজুর্গদের কাছে যায়। আল্লাহর নবী হাদিসে বলেন, 3 ব্যক্তির দোয়া নিশ্চিত কবুল। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া। সালাসুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। 3 ব্যক্তির দোয়া আছে নিশ্চিত কবুল, এতে কোনো সন্দেহ নাই। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত মাজলুমের বদদুয়া, যার উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এই অত্যাচারিত মাজলুম যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ফরিয়াদ করতে দেরি আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া, কেউ সফরে গেছে, ওই মুসাফির ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া সাথে সাথে কবুল করে নেন। 3 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, 3 নম্বর হলো সন্তানের জন্য মা বাবার দোয়া, মা বাবা সন্তানের জন্য হাত তুলে দোয়া করতে দেরি আরশে আজিম থেকে মালিক দোয়া কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা বহু ঘটনা শুনেছেন, মা দোয়া করলে যে দোয়া কবুল হয়, আর মা বদদুয়া করলে যে বদদুয়া লাগে, এমন ঘটনা অনেক শুনেছেন। ওয়াজে বেনজিরের মধ্যে একটা ঘটনা লেখেন, এক যুবক
তার খুব শখ হজ করবে, আল্লাহর ঘর দেখবে, আল্লাহর ঘরে গিয়ে তাওয়াফ করবে, মনে বড় তামান্না, মনে বড় আশা। হজের সময় আসার পরে মার কাছে গেছে, মা মা অনুমতি দাও, আমি হজ করতে যাব। মা বলে, বাবা তোমার আব্বা বেঁচে নাই, তোমার আর কোনো ভাই বোনও নাই, তুমি একা, আমি অসুস্থ, কোন সময় কি হয়, কোন সময় মারা যায় বলতে পারি না। আল্লাহ না করুক তুমি হজে চলে গেলে, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমাকে কে দাফন করবে, কে কাফন পরাবে, কে মাটি দিবে? বাবা আমি মারা গেলে এরপরে তুমি হজ করতে যাও। ছেলে বুঝছে। কয়েক বছর পরে আবার সন্তান মার কাছে গিয়ে আবদার করে, মা গো মনে বড় তামান্না, মনে বড় আশা, আল্লাহর ঘর দেখবো, বাইতুল্লাহ গিয়ে হজ করব, আল্লাহর ঘরের সামনে বসে নামাজ পড়ব, অনুমতি দাও। মা বলে, বাবা রে তুই যদি মৃত্যু ওখানে গিয়ে ওখানে চলে যাওয়ার পর আমি মারা যাই, আমাকে কে দাফন করবে? আমি মৃত্যুবরণ করার পর তুই যাইস। মা সন্তানকে বুঝায়া না করলো, সন্তান বুঝে গেল। তৃতীয় বছর আসার পরেও সন্তান গিয়ে মার কাছে গিয়ে আবার আবদার করে, মা তাকে বারণ করে, কিন্তু সন্তান এবার মার কথা না শুনে বারবার মা না করে। মা কিন্তু কিচ্ছু হয় না, সুস্থ অবস্থায় আছে, মারাও যায় না। সন্তান ভাবতেছে যে 3 বছর যেহেতু মারা যায় না, আর মনে মরতো না, হ্যাঁ আমি হজ করে চলে আসি তাড়াতাড়ি। এই বুঝা মার অনুমতি ছাড়াই সন্তান রওনা দিছে হজ করার জন্য। আগে তো এরকম ভিসা পাসপোর্ট ছিল না, দেশের বাউন্ডারিও ছিল না, সীমানা ছিল না, গাট্টি পুস্কা এরকম ভাবে ভাইদা সন্তান রওনা দিছে হজ করার জন্য। মক্কা থেকে বেশি দূরে না, কয়েকশো মাইল দূরে তার বাড়ি, হেঁটেই মক্কা শরীফ যাবেন। তো হাঁটতে হাঁটতে গিয়ে এক এলাকায় গিয়ে তার সন্ধ্যা হয়েছে। সন্ধ্যার সময় কোথায় যাবে সে উপায় না পেয়ে একটা মসজিদে গিয়ে আশ্রয় নিছে। রাত্রেবেলা এখানে থাকবে, ফজর নামাজ পড়ে আবার হাঁটা শুরু করবে। কোন দিকে? মক্কা শরীফের দিকে। রাত্রেবেলা ঘুমায় আছে। এমন সময় হঠাৎ এলাকার মধ্যে শোরগোল শোনা যায়। কি হলো? এলাকায় চোর ঢুকছে। চোর এক বাড়িতে চুরি করতে গিয়ে চোর মশাই যখন চুরিকৃত মাল গুছাইয়া সারছে, বাড়ির লোক সজাগ হয়ে গেছে, ওইটা দিছে দৌড়ানি। চোর দৌড়ানি খাইয়া দৌড়াইয়া আসতে আসতে হ্যাঁ কোথাও গিয়া পলানোর জায়গা পাইতেছে না, দৌড়াইয়া আইসা মসজিদের মধ্যে ঢুকছে। তো মসজিদে আগের দিকে আসিল ওই হাজি সাহেব যুবক যে হজ করতে রওনা দিছে, সে আগের থেকেই মসজিদে ছিল, শুয়ে দিছে। তো চোর মশাই ওই চুরের মালগুলা তার মাথার কাছে রাইখা সে জানালা দিয়ে পলাইছে। এলাকা মানুষ কোথাও খুঁজে না পাইয়া আসছে মসজিদে, দেখি মসজিদে আছে কিনা। মসজিদে দেখে মাশাআল্লাহ ও যে মাল চুরি করে আনছিল মালগুলা এক জায়গায় আছে, আর একটা লোক ঘুমাইতেছে। এখন আপনারা কোন এলাকার লোক কি জানে সে হাজি সাহেব? এলাকার লোক তো চুরের মাল পাইছে এখানে, আর এই লোকটাকে এখানে পাইছে। তারা মনে করছে হেই চুর। লোকজন ভিতরে ঢুকছে, ঢুইকা উঠ তাড়াতাড়ি উঠ, চুরি করছস, আবার মসজিদে এসে ঘুমাইছস, আবার এখানে হাজি সাহেবের বান ধরছস। উঠাইয়া ভাই খুব মার দিছে, এমন মার দিছে মায়েরা একদম লম্বা করে ফেলছে। মায়ের দিয়ে তারপরে এলাকার কাজী সাহেবের কাছে, বিচারকের কাছে নিয়ে গেছে সালিশ করার জন্য। বিচারক রায় দিছে যে সে তো চুরি করছে একটা অপরাধ, আবার মসজিদে গিয়ে আশ্রয় নিছে এটা আরেক অপরাধ। কাজেই তারে মাথা কামাও এবং গলার মধ্যে জুতার মালা পরাও। যেই কথা সেই কাজ, মাথা কামানো হলো, মাথা মুন্টানো হলো, এবার জুতার মালা পরানো হলো। আর বলে দিছে যে তোমরা একজন ঘোষণা করবা, এলাকায় ঘুরাইবা, বলবা যে এই লোকটার 2টা অপরাধ। একটা হলো ওই লোকের বাড়িতে চুরি করছে, আবার মসজিদে গিয়ে চুরি মাল নিয়ে আশ্রয় নিছে। এই 2 অপরাধের কারণে তার মাথা কামানো হয়েছে এবং জুতার মালা তার গলায় ঝুলাই দেওয়া হয়েছে। যখন উনাকে নিয়ে এলাকায় বের হয়েছে যুবককে নিয়ে, ওই রাজদরবারের কাজী সাহেবের পক্ষ থেকে নিয়োগকৃত লোক সে বলতেছে, এলাকার লোক শোনো, এই যে যুবক গলার মধ্যে জুতার মালা, সে তা 500 বাড়ি এক বাড়িতে চুরি করছে, একটা অপরাধ। মসজিদের মধ্যে গিয়ে আশ্রয় নিছে, এটা আর একটা অপরাধ। যুবক ডাক দিয়ে বলে, ভাই রে এই ঘোষণা দিস না, এই ঘোষণা দিস না, তুই ঘোষণা দে যেই যুবক তার মার অনুমতি ছাড়া হজ করতে যায় এটা তার অপরাধ। বারবার এই কথাটা বইলা
লোকটাকে বিরক্ত করে। লোকটা বলে আপনি এরকম করতেছেন কেন, চলেন আপনি কাজী সাহেবের কাছে। আবার কাজী সাহেবের কাছে আসছে, কাজী সাহেব আপনি বলছেন এক কথা ঘোষণা করার লেগা। এই যুবক বলে না এটা না, তুমি বলো অন্য কথা। কাজী সাহেব বললো কি ব্যাপার যুবক, কি সমস্যা? বলে কাজী সাহেব আমার বাড়িতে আমার মা শুধু একা, আমার বাবা বেঁচে নাই, আমার ভাই নাই, আমি একা। মার কাছে বারবার অনুমতি চেয়েছি হজ করতে যাব, মা অনুমতি দেয় নাই। মার অনুমতি ছাড়াই আমি হজ করতে বের হয়েছিলাম। কাজী সাহেব আজকে যে আমি চুরি ধরা খাইছি, আমি চোর না, আমি হজ করতে বের হয়েছিলাম, মসজিদে এসে আশ্রয় নিয়েছিলাম। কে চুরি করছে এটা আমি জানি না, আমি একজন হজ পদযাত্রী, আমি হলাম হজে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম, এটা আমার অপরাধ, মার কাছ থেকে আমি অনুমতি আনি নাই। আপনারা বুঝে থাকলে বলেন, মার অনুমতি ছাড়া হজে গেলে হজ করা যায়? যদি মার অনুমতি ছাড়া হজ না করা যায়, তাহলে দুনিয়ার এই ছোট ছোট কাজ করা যাবে? হ্যাঁ, বউয়ের কথায় মাকে কষ্ট দেওয়া যাবে? ওই যুবকেরা, বউয়ের কথায় মাকে কষ্ট দেওয়া যাবে? আহা, আজকে কত যুবক, কত ভাইয়েরা আমার মাকে কষ্ট দিচ্ছে বউয়ের কারণে। মা বাবার কথা মতে যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলেন সবাই, মা বাবার কথা মতে যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। তিন কথারই সাথী পাইয়া ভুইলা যায় না, তিন কথারই সাথী পাইয়া ভুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। কথা কোন ঠিক কিনা? তিন কথার সাথী পাইয়া মারে বলা যাইব? আল্লাহ নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আয়েশা বলতেছেন, ওগো আল্লাহ নবীর সাহাবী, ইন্নানি ইমরাতুন, আমার একজন সুন্দরী বউ আছে, সে আমার মার সাথে খুব খারাপ ব্যবহার করে, মাও তারে ভালো করে দেখতে পারে না। এই বিষয় নিয়ে সংসারে খুব ঝামেলা হয়। কি কোন হয় কি না? তো বউ শাশুড়ির একটা ঝামেলা হয়, এখন কি করব? আমার মা ওয়া ইন্না উম্মি তা'মুরনি বিতালাকিহা, আমার মা আমাকে আদেশ দিছে বউরে তালাক দিয়ে দিতে। ভালো করে শুনলেন, ছেলেকে তার মা আদেশ দিছে বউকে তালাক দিয়ে দিতে। সাহাবীর কাছে এসে বলতেছেন, আপনি তো নবীজির সাহাবী, এখন আমি কি করব? আমার মা যে বউকে তালাক দিতে বলছে, আমি এখন কি করণীয়? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। ও ভাই শোনো, তোমার মা বাবা তোমার জান্নাতে যাওয়ার দরজা। তুমি ইচ্ছা করলে দরজাটা রক্ষা করতে পারো, ইচ্ছা করলে দরজাটা বন্ধ করে দিতে পারো, এটা তোমার ইচ্ছা। মার কথায় যদি বউকে তালাক দিয়ে দাও, মা খুশি হবে, জান্নাতের দরজা খোলা থাকবে। মার কথা যদি না শোনো, বউকে রাখো, মাকে দূরে সরায়া দাও, জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার।